আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনি ঘুম থেকে ওঠার পরেই এই এই বাক্য এই শব্দগুলো আপনাকে ব্যবহার করতে হয়। যেমন হচ্ছে, এখন কয়টা বাজে, তোমার ডিউটি কয়টার সময় শেষ হয়েছে, কয়টা শেষ হবে, তুমি কয়টার সময় আসবা, অফিস কয়টা খুলবে, তাই না? দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছেন আপনার জন্য ক্লাসটি কত গুরুত্বপূর্ণ। সো স্কিপ না করে এই রিকোয়েস্টটা তো আসলে এত করার কিছু নেই। স্কিপ করলে তো আপনারই লস হচ্ছে, তাই না? যাক, তারপরেও স্মরণ করে দিতে হচ্ছে। অনেকেই আছেন যে মোবাইলের সময় পেলেই শুধু অযথা সময় নষ্ট করে, ফেসবুক এখানে সেখানে ইত্যাদি ইত্যাদি। ভাই, আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আরবিতে কথা বলতে না পারার কারণে অনেক সমস্যা হচ্ছে। বেতন পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, নিজেকে অসহায় বোকার মতো মনে হচ্ছে। কথা কি ঠিক বলেছি, তাই না? চলে আসুন, আমরা শুরু করতে পারি। ওকে, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এখানে সর্বপ্রথম আমি যে বাক্যটি লিখেছি দেখেন। আচ্ছা, তার আগে একটু এক্সপ্লেন করি আমি। সেটা হচ্ছে যে আমরা ঘুম থেকে ওঠার পরে কী বলি? আমরা বলি যে এখন কয়টা বাজে ঘুম থেকে উঠতে হবে, কয়টার সময় অ্যালার্ম দিয়েছ, তোমার অফিস কয়টা খুলবে, কালকে কি ছুটি আছে, কয়টার সময় তুমি আসবা, ঠিক আছে, কয়টা কাজ শেষ করেছ, সামথিং লাইক দ্যাট। এই ধরনের কথা আপনাকে জানতে হবে। প্রথমত মনে রাখবেন, সময় বা ঘন্টা বা ঘড়ি, এটাকে সা বলবেন, সা আ, ঠিক আছে। এখন মাখরাজ অনুযায়ী বলতে গেলে অনেক কিছু আসে, আপনার এত মাখরাজ ফলো করার দরকার নেই ভাই, ঠিক আছে। এটা আপনি আরবি কথা বলতেছেন, এখানে আপনি কোরআন পড়তেছেন না, ঠিক আছে। কোরআন পড়ার সময় অবশ্যই আপনাকে শুদ্ধভাবে পড়াটা উচিত, ভালো, উত্তম। আচ্ছা, তো যেমন সা মানে কি? ঘন্টা। সা ঘন্টা, ঘড়ি। হ্যাঁ, আবার ওয়াক্ত মানে সময়, ওয়াক্ত একটু খাতায় নোট করেন। আর খাতায় নোট করার সময় কিন্তু আপনার নেই, আমি জানি। সেজন্য বলেছি, আপনারা যারা এখনও আমার ফুল কোর্সটি ক্রয় করেন নাই, সো খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করেন। ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, ইনশাল্লাহ আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব আরবি বই এবং উক্ত বইটির পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ। তাহলে খুব দ্রুত, খুব সহজে শিখতে পারবেন। আর যারা আমার এই ফুল কোর্সটি ক্রয় করবেন, আপনাদের জন্য একটা স্পেশাল অফার আছে আমার, ঠিক আছে। তো অফারটি সীমিত যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সো দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। এ পর্যন্ত শত প্রবাসী সাকসেস হয়েছেন, ইনশাল্লাহ আপনিও হবেন। আমার ভিডিওগুলো দেখেন, কমেন্টসগুলো দেখেন। তো যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে দেখেন, ওয়াক্ত মানে কি? সময়, তাই না? তারপর হচ্ছে সা মানে ঘন্টা, ঘড়ি। এখন কাম মানে কত? এই কাম শব্দটি, এটা একটি WS ওয়ার্ড। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ, ঠিক আছে, জানতে হবে। কাম, কয়কার কাম ও কাম মানে কত। এখন আমি যদি বলি আচ্ছা মানে ঘন্টা, সময়। এখন আমি যদি বলি কত সময় বা কত ঘন্টা বা কোন কাম সায়া, কয়টার সময়, কত সময়, কয়টার সময়, কত সময়। আমি আসবো, তো আমি মানে কি? আনা। আমি আসলে একটু ক্লাসের বাইরে চলে যাচ্ছি, মন দিয়ে শুনবেন। আমি মানে কি? আনা। তো ইজি মানে কি? আসা, এসেছিলাম, আসতেছি, আসবো। সকল ক্ষেত্রে ইজি বলবেন, ঠিক আছে। সেটা পরিস্থিতির সাপেক্ষে আপনিও বুঝবেন, আর যাকে বলবেন তাকেও বুঝতে হবে, এবং ওইভাবেই আপনাকে বলতে হবে। যেমন কামসা আনা ইজি, কয়টার সময় আমি আসবো। কামসা ইনতা ইজি, কয়টার সময় তুমি এসেছো, কয়টার সময় তুমি আসবা, এটাও হয়। তাহলে ইজি মানি আসা, কাম মানি কত, সায়া ঘন্টা বা ঘড়ি, সময়, কাম মানি কত, ওয়াক্ত সময়। যেমন ফি আছে, মাফি নেই, ময়কার মা ফরশিকের ফি, মাফি নেই। এখন আমি যদি বলি সময় নেই, ঠিক আছে, সময় নেই। হ্যাঁ, ওয়াক্ত, সময় মানে কি? ওয়াক্ত মাফি। আব্দুর রহিম নেই, তাহলে আব্দুর রহিম মাফি। যারা বুদ্ধিমান, ওনারা কিন্তু সাবজেক্ট সেন্স করে বা একটা শব্দ দিয়ে আর অন্যান্য বাক্য তৈরি করার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনি পারবেন, চেষ্টা করতে থাকেন। ওকে, এরপর লিখেছি কি দেখেন। তো আমরা ক্লাসে চলে আসি। আলহিন কামসা, আলহিন মানে এখন। আলহিন কামসা, এখন কয়টা বাজে। আলহিন কামসা, এখন কয়টা বাজে, এখন। ওকে, ওয়াক্ত মানে হচ্ছে কি? সময়, যেটা আমি একটু আগে বলেছি। ফি মানে আছে, মাফি মানে নেই, তাহলে ওয়াক্ত মাফি, সময় নেই।
বাদ মানে পরে, নুস মানে আধা, সা মানে ঘন্টা। বাদ নুস সা আধা ঘন্টা, বাদ নুস সা আধা ঘন্টা, বাদ ওয়াহেদ সা 1 ঘন্টা। নুস মানে আধা, নুস মানে আধা, নুস মানে আধা, তাহলে নুস সা আধা ঘন্টা। বাদ নুস সা নাইজ ইনশাআল্লাহ, আধা ঘন্টা পরে ইনশাআল্লাহ আমি আসবো বা আসতেছি, এভাবে আপনি বলতে পারেন। যেমন এই আপনাকে বাক্য তৈরি করতে হবে, আপনাকে জানতে হবে বাদ মানে পরে, নুস মানে আধা, নুস মানে কি অর্ধেক, যে কোনো কিছু অর্ধেক দাও, অর্ধেক দাও, জিবনুস জিবনুস জিবনুস। আবার বিন নুস মানে মাঝামাঝি, বিন নুচ মাঝামাঝি। সো আমরা এখানে পেয়েছি বাদ নুসা, বাদ নুসা আধা ঘন্টা পরে, আধা ঘন্টা পরে। এখন এই আধা ঘন্টা পরে তুমি ভাত খাবা, তুমি ঘুমাবা, তুমি বেতন পাবা, তুমি ঢাকায় যাবা, তুমি নোয়াখালী যাবা, তুমি কাজ শুরু করবা, তুমি একজন লোক পাঠাবা, তুমি এই মালটি পাঠাবা, দর্শক, সামথিং লাইক দ্যাট। এইভাবে আপনাকে ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্স, দেন ইউ উইল গেট বেনিফিট। ইফ ইউ নট মেক সেন্টেন্স, ইফ ইউ নট গিরগির, গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা, সো ইউ উইল নট বি এবল টু সাকসেস। আপনাকে প্রত্যেক দিন, এভরিডে ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ওকে। আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। ইফ ইউ লস ইউর টাইম, ইফ ইউ spend your time the other work, okay, like the Facebook, WhatsApp on your mobile, so you will not be success. আপনাকে অবশ্যই ইউ মাস্ট প্র্যাকটিস করবেন ভাই। তো সো আমরা যেটা বলতে চেয়েছি বাদ নুসা আধা ঘন্টা পরে। এখন আমি যদি বলি আধা ঘন্টা পরে তুমি ঢাকায় যাবা, বাদ নুসা যাবা, রুহ মানে যাও, রুহ মানে গিয়েছিলাম, রুহ মানে যাইতেছি, রুহ মানে যাবা, ওই লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে। বাট এগুলো গ্রামাটিক্যাল সিস্টেমে গেলে যাবা, যাইতেছি, গিয়েছিলাম, এগুলোর আরেকটা বুঝাবে। কিন্তু এইভাবে ভাই কথা বলে না, আপনারও দরকার নেই। আপনি জাস্ট যেমন যাবা রুহ, ইনতা রুহ তুমি যাবা ঢাকায়, ইনতা মানে তুমি, ইনতা রুহ ঢাকায়, আধা ঘন্টা পরে তুমি ঢাকায় যাবা, ওকে। এরপর লিখেছে আলিন সা আশারা ওয়াইশরিন দাগিগা, আলিন সা আশারা। এখন যে কোনো সময় বললে আগে সা বলবেন, এরপর ঘন্টা বলবেন। যেমন সা আশারা 10টা, ওয়া মানে এবং, ওয়া এশরিন দাগিগা, দাগিগা মানে মিনিট, ওয়া এশরিন সানিয়া, সানিয়া মানে সেকেন্ড, সানিয়া মানে সেকেন্ড। তাহলে এখন 10টা বাজে, আলহিন সা আশারা ওয়াইশরিন, এখন 10টা 10 মিনিট, 20 মিনিট। আলিন সা আশারা ওয়াইশরিন দাগিগা, এখন 20 মিনিট বাজে, 10টা 20 মিনিট। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছে আলিন ইনতা ফাদি, তুমি কি ফ্রি আছো? ফাদি মানে ফ্রি, ফাদি মানে খালি। কোনো রুম খালি আছে সেই ক্ষেত্রে ফাদি বলবেন, আমি আপনি ফ্রি আছি সেই ক্ষেত্রে ফাদি বলবেন। সো আলহিন ইনতা ফাদি, তুমি এখন ফ্রি আছো। যদি প্রশ্ন করি ধাক্কা দিব, আলহিন ইনতা ফাদি, তুমি কি এখন ফ্রি আছো? সো এই বাক্যে আমরা শিখেছি আলহিন মানে এখন, ইনতা মানে তুমি, ফাদি মানে ফ্রি। আবার মাশগুল মানে ব্যস্ত, যেমন আলহিন আনা মাশগুল, আমি এখন ব্যস্ত আছি। আলিন আনা ফায়াদি, আমি এখন ফ্রি আছি। বুকরা আনা ফায়াদি, বুকরা মানে আগামীকাল আমি ফ্রি হব। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে ইনতা ইজি, তুমি আসবা, ইনতা মানে তুমি, ইজি মানে আসা, সা আশারা রুবা, আশারা রুবা, রুবা মানে শোয়া, তুমি শোয়া 10টায় আসবা।